বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, সকাল 7টা বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আগে জলটা খেয়ে নিই। আর এইদিকে জানো একটা জিনিস দেখলাম, এই দেখো আলু গাছের মধ্যে ফুল ফুটেছে। দেখো এই যে আলু গাছে ফুল, গাছ তো হয়ে গেছে লম্বা। এই যে আলু গাছে ফুল ফুটেছে, আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আর দুদিন ধরে না মাটিতে মানে এই দিকের গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার তো। এরকম মাটি একেবারে শুকিয়ে রয়েছে। না, আগে জলটা খেয়ে নিই, তারপর গাছে জল দেব। যে প্রত্যেকটা, আর এই যে কড়াইশুঁটির গাছগুলো, মটরশুঁটি বলে, মটরশুঁটি গাছগুলো বড় হয়েছে। একদম প্রত্যেকটা গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে গো। দুদিন ধরে দিচ্ছিলাম না জল, যে এইরকম ওয়েদার, আর বেশি গোড়া ভেজালেও তো হয় না। আর আমার লিলুয়া দিদিভাই থাকে, সে বলেছে 15ই ফেব্রুয়ারির আগে জবা ফুলের গাছগুলো ছেটে দিতে বলেছে। যে জবা ফুলের গাছগুলো একটু ছেটে দেবে, আর পাতা মানে গাছটাকে দুবেলা ভালো করে জল দিয়ে ধোয়াবে বলেছে। কী করে কী ছাঁটবো আমি তো অত অভিজ্ঞতা নেই, দেখি যা পারবো, যেভাবে পারবো সেটা একদিন সময় করে এর মধ্যেই ছেটে দেবো। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন তোমরা সাথে থাকো। গতকাল দিদিদের বাড়ি পুজো গেছে, কত কন্টেনার আবার এসেছে। কারণ আমার মানে ছেলের প্রসাদ পাঠিয়েছি, নিচের শ্বশুর শাশুড়ি মার, তারপরে হচ্ছে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, ওরা যেতে পারেনি, সবার প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো কত কন্টেনার, রাত্রেবেলায় ওদের বাড়ি প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম। আর আমাদের প্রসাদগুলো এখনো অনেক প্রসাদ রয়েছে। রাত্রে খাওয়া মানে রাত্রে রান্নাবান্না করিনি, ওই প্রসাদেই এই যে মাইক্রোওভেনে গরম করে করে খাওয়া হয়েছে। তা আমি কী করেছি, কন্টেনার থেকে ঢেলে ঢেলে রেখে দিয়েছি, তাহলে কি বলো তো নষ্ট হবে না। যাক, কালকে একটু গরমও পড়েছিল ভালো। স্নানটা করে নিলাম, ঘুমাচ্ছে, ঘুমাক। কেচেছি, বেলে দিয়ে আসি। 8টা 10 বাজে। এসে ঠাকুর ঘরে ঢুকবো। গতকাল দিদি বলেছিল যে লাউ শাক কেটে নিয়ে যা। কি সুন্দর থমথমে দিদিদের বাড়ি লাউ শাক, কিন্তু ভাইয়ের বউ কাটতে গিয়ে দেখলো প্রত্যেকটা আগার মধ্যে লাউ। তা কেমন লাগে না কাটতে বলো? আর কাটেনি। আমি বললাম না না, প্রত্যেকটা আগার মধ্যে লাউ, লাগবে না, তুই পরে একসঙ্গে কেটে দিয়ে আসিস। আপনি বসেছিলেন? হ্যাঁ, কোথায় আবার পটি ফটি করে গেছেন কে জানে। কি হলো? সোজা কোথায়? এখানে বিড়ালের আস্তানা হয়েছে না, সব একের পর এক। বাহ, যাও সোজা চলে যাও। দেখো গাছগুলো সব স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে সূর্য মামা এদিক থেকে দেখায়, হাওয়া বাতাস নেই। দেখো একেবারে উঠেছে, বুঝেছো? একদম
না আর ছাদে দাঁড়াবো না, এবার ঝটপট চলো নিচে চলে যাই। ছাদের থেকে নেমে আর ঠাকুর ঘরে যেতে পারিনি, এসে দেখি উঠে গেছে। এই যে মশারি টশারি এইভাবেই রয়েছে, এগুলোর হাত দেবো না, শুধু চা করে ওকে দিয়ে দিই, তারপরে পুজো দিয়ে ওগুলো করবো সব। খাবার জলের ড্রামটা তুলবে, খাবার জলের ড্রাম নেই, চা বসিয়ে দিয়েছি। এদিকে বাসনগুলো ওখানে ছিল, এনেছে, গুছাইনি, আমরা আগে পুজোর কাজটা সেরে নিই। চা করে ওকে দিয়ে আসলাম, শাশুড়ি মাকেও চা দিলাম। আমটা ছাড়া রয়েছে, খেয়াল করো, এই তো সবে ছাড়া হলো। কাদের বাড়ি পুজো হয়ে গেছে, ঘন্টা দেওয়া। এ দেখো কালকে না আমার দিদিবাড়ি পুরোহিত মশাই পুজো করলো, তা আমরা তো জানি লক্ষ্মী পূজায় ঘন্টা বাজায় না, এবার পুরোহিত মশাই ঘন্টা বাজাচ্ছে। তারপরে আমি বলি কি যে ঘন্টা তো বাজায় না, এটাই তো জানি। বলে কি না নারায়ণকে নিয়ে এসেছি না এই জন্য ঘন্টা বাজাতে, মানে এক একজন পুরোহিত এক এক রকম কথা বলে। আমি তো বৃহস্পতিবার হলে ঘন্টা টাচই করি না, যে বৃহস্পতিবার ঘন্টা বাজাতে বলি, শুনেছি, জানি না পুরোহিতটা যা বলে আমরা তো তাই শুনি। আজকে তোমাদের মা লক্ষ্মী পরিষ্কার আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করছি, একটু বেরোতে হবে ওর জন্য। আমি ঠাকুর ঘরে ছিলাম, ওকে চা দিয়ে গেছিলাম, তো দেখেছিলে তো মশারি টশারি টাঙানো ছিল, এসে দেখি না গুছিয়ে বিছানা পরিপাটি করে রেখে গেছে। ভাতের চালটা ভিজিয়ে রেখে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পায়েসটা বের করে নিলাম, পায়েস মুড়ি সকালের টিফিন করেই বেরিয়ে যাব আমরা। পায়েস চলো রেডি হয়ে গেছি, এসে তোমাদের বলবো যে কোথায় যাচ্ছি। আগে যাই, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে কে যাচ্ছে চলো, কারণ এই কাজটা সকাল সকালই। তারপরে এসে রান্নাবান্না করবো, চাল ভিজিয়ে রেখে গেলাম, তারপরে এসে দেখি কি রান্না করি। সিঁদুরের হাতে ঠোঁটে বরুলিন লাগিয়েছি, সিঁদুরের হাতে মনে হচ্ছে লাল টুকটুকের লিপস্টিক, ওই যে সিঁদুরটা পরে রেডি। চলো আমি আর মামুনি বেলা 10টার সময় এখন ঘুরতে যাচ্ছি। জলের বোতল কই? দরজাটা টেনে দিই। হ্যাঁ মিঠু দরজাটা টেনে দিই, বিড়াল মানে ছাতা ঠাম্মার থেকে একটা নেই, এখান থেকে এখানে হেঁটে দেখ ঠাম্মার কাছে আছে নাকি ছাতা। ঠাম্মা ছাতা আছে? দেখো গরমকালে বেরোলে না ছাতা একটা, ওর তো ছাতা শীতকালেও লাগে না। দেখ ময়লাওয়ালা এখন যাচ্ছে, তো বাপি দেবে কিনা কে জানে। নেই সেরকম, কালকে তো মাসিদের বাড়ি খাওয়া দাওয়া হলো না। পার্কে বাবা রোদের সময় পার্কে এখন লোক নেই, পার্কের পাশটা চারপাশটা একটু পরিষ্কার, ওই রাস্তাটার ওই দিক দিয়ে গেলে সোজা। এই রোদে তাও ফাল্গুন মাস, চৈত্র মাসে তো আরো বেরোনো যাবে না। ছাতা লেগে গেল চুলে, বাবা কি রোদরে। ছেলে তো মুড়ি পায়েস খাবে না, ছেলেকে ছাতু দেবো। আর আমরা চলে এসেছি যে কাজটার জন্য গেছিলাম, ওখানে আর ভিডিও করিনি। কি ভিড় মানুষের ভিড় বাবা, ওই ফর্ম ফিল আপ হচ্ছে, সেইখানে গেছিলাম, তা সব ফিল আপ করে এসেছি, জানি না কি হবে, কিসের ফর্ম কি এখন ওসব আর বললাম না, বুঝতে তো পারছো অনেক রকম অনেক পার্টিগত ব্যাপার থাকে,
একটা ফর্ম ফিল আপ করে চলে এসেছি। এখন যাই রান্নাটা বসাই। আর ছেলে চিকেন নিয়ে এসেছে। বাইরে দেখো কীরকম মানে ওয়েদারটা দেখো, একদম গোমট গোমট একটা ওয়েদার। আর বাবুকে ছাতু গুলিয়ে দিলাম, ছেলে যে ছাতু খেলো। এখন চিকেনটা ধুয়ে নেব। আজকে আবার ডাল সেদ্ধ লাগবে। রান্নাঘর দেখো কী অন্ধকার। ভাত বসিয়ে তারপরে ডালটা সেদ্ধ। ডালটাও যদি ভিজিয়ে রেখে যেতাম ভালো হতো, জানো। ডাল ছাড়া তো আমাদের হবে না। এই যে বাবু সোনা আগে এই কাজটা করে গেছে বলে মা চিকেন করবে পাতলা। এই যে এই দুটো তো আমার বাবু নিয়ে আসবে, এই দুটো। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলে আরেকটা রান্না ভালো। ছেলে আজকে বলছে, মা তুমি কিন্তু এখন থেকেই ফ্রিজে জল রাখা শুরু করে দাও, কেননা এই যে ওয়েদার, আমার ছেলে এখন ঘরে আসলেই ফ্রিজে জল খুঁজতে থাকে। এইদিকে ড্রাম থেকে জগের মধ্যে জল ঢালতে গেছি, আর কতটা জল পড়েছে জানো। তাড়াহুড়া কাজের তো এই অবস্থায় হয়। কাজ ভেবেছি তাড়াতাড়ি করব, সেই জায়গায় কাজ আরও বেড়ে গেল। কাজ করতে গেলে এরকম দেরি হয়। কতটা জল পড়েছে। গেছিলাম, লাউটা নিয়ে আসলাম, দেখে একটু শুক্তো করবো। লাউ দিয়ে এখন ডাল ভালো লাগবে না, গরম গরম পড়ে গেছে। লাউটা দেখে ইচ্ছে হলো একটু শুক্তো করবো। শাশুড়ি মা বেশ সুন্দর আলু পটলের তরকারি করেছি। পটল খেতে আমিও ভালোবাসি, আমাদেরও ভালোবাসি। আর চিকেন তো এই যে মশলা একটু আদা কেটে নিই, তারপর লাউটা আর উচ্ছে দিয়ে একটু শুক্তো। এখানে মনের সুখে তোমাদের সঙ্গে অনেক গল্প করছিলাম, কিন্তু সেইগুলো সব মিউট করে দিলাম, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। রসুন, এলাচ, দারচিনি, আদা, পেঁয়াজ অল্প পরিমাণে সব পেস্ট করে নিলাম। আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। সেটা তো বলার কোনো প্রয়োজনই নেই, চিকেন ম্যারিনেট করতে কি কি লাগে সেটা তো আমরা সবাই জানি। তবু আজকে রেসিপি হিসাবে তো আমি এটাই রান্না করছি, আর অন্যান্য কিছু করব না। আর এইদিকে তো আজকে বৃহস্পতিবার, সকালে পুজো, তারপরে গেলাম ওখানে ফর্ম ফিল আপে। সেখানে তবে ওখানে একজনের লাইন রেখেছিল বলে একটু তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে গেছিলো, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। যা ওয়েদার না, আজকের থেকেই মনে হচ্ছে যে মানে গরমকালের মতো টক ডাল আর উচ্ছে, এই দুটো জিনিসই যেন ভালো লাগবে। আর কফি টফি দেখলে এখন আর ভালো লাগছে না, সত্যি কথা। এখনও কিন্তু সেই গরম পড়লো না, তাতেই এই অবস্থা। তারপরে গরম পড়লে যে কি হবে সেটা তো আমরা মানে কলকাতার মানুষরা আমরা ভালোভাবেই জানি যে কলকাতায় যে কি পরিমাণে গরম পড়ে। ডালটা ফোড়ন দিতে গিয়ে হাতে একটু ভাপ লাগলো। রান্নার সময় হাতে গরম লাগুক মানে ছ্যাঁকা লাগুক আমরা টের পাই না, কেন বলো তো, তাড়াহুড়োর মধ্যে এতটাই ব্যস্ত থাকি। আর এই দেখো হাতে একটা নতুন ওই যে খুন্তিগুলো আছে সেটা নিলাম, কিন্তু এটা ব্যবহার করছি আর ভয় পাচ্ছি, কি বলো তো, গলে যাবে না তো। জীবনে কোনো দিন ব্যবহার না করলে যেটা হয়, এটার সম্বন্ধে তত অভিজ্ঞতা নেই। রান্না করছি আর বারবার করে দেখছি তুলে যে খুন্তিটা গলে যাবে না তো, মানে ওই যে ননস্টিক কড়াইয়ের সঙ্গে যে খুন্তিগুলো থাকে। এবার তোমরা হয়তো হাসবে যে এরা কি মানে এ কি কোনো দিন এসব ব্যবহার করেনি? না গো, আজকে প্রথম আমি। আর সেদিন লুচি ভাজার সময় আমাদের মামনি একটু ব্যবহার করছিল, তখন আমি ভয় পাচ্ছিলাম। আর আজকে নিজে রান্না করতে গিয়ে আমি যেন এটা দিয়ে ঠিকঠাক করে রান্না করতে পারছি না, মনে হচ্ছে খুন্তিটা ভেঙে যাবে বা এটা গলে যাবে, এরকম মানে নানা রকম চিন্তা মাথার মধ্যে আসছে। আলু দেবো, ওটা আলু লাল করে ভেজে রেখেছি ওই যে।
হাতটা দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে, বুঝলে তো? বললাম না প্রথম মনে হচ্ছে কি, মানে একটা আতঙ্ক লাগছে, মনে ভেঙে যাবে বা ফেটে যাবে। আমার ছেলে ঘরে এসে বলছে, ওমা এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো গন্ধ শুকে ভাবলাম হ্যাঁ চিকেনটাই আলু দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল দিচ্ছি, এবার একটু ফুটো। তাও নিচের থেকে এনেছিলাম রাখবো বলে, তারপরে ভাবলাম পটলের ঝোল হয়েছে, আর তোমাদের বললাম না বেশ সুন্দর ইয়ামি দেখো পটলের তরকারিটা, তাই লাউটা রেখে দিলাম, থাক। রান্নাবান্না হয়ে গেছে, এক জায়গা থেকে এসে মানে চিকেন বলে তাড়াহুড়ো হয়ে গেছে, চিকেন ডাল আর মা তো ওই আলু পটলে দিই। আর বাসনগুলো মেজে নিই, আর রান্নাঘরটাও মোছা হয়নি, সকাল থেকে আর মোছা টোছা হয়নি, এখন এগুলো সারবো। আমাদের মামনি আর ছেলে বলে, ও মা তোমার এত তাড়াতাড়ি কী করে রান্না হয়ে গেল? তা বললাম যে তাড়াতাড়ি হয়ে গেছে। মামনি বললাম যে ও মামনি তুমি তো এক্সপ্রেসের মতো কাজ করলে, এই তো আসলে এসে কীভাবে তোমার চিকেন আর ডাল রান্না হয়ে গেছে? যে হ্যাঁ, ছেলে স্নান করতে ঢুকেছে আর মেয়েটাকে একটু কাঁচা ধোয়া করছে, তো ওগুলো ছাদে মেলে দিয়ে এসে তারপরে ওদের খেতে দেবো। সকালবেলা তো সময় হয়ে ওঠেনি, তাই রান্নাবান্না হয়ে গেছে, ছেলে স্নান করতে ঢুকেছে, ভাবলাম এই ফাঁকে ঘরগুলো একটু মুছে নিই। আজকেই ভালো গরম লাগছে না রে, গরম পড়ে গেছে। চৈত্রি মাসে তো আরো, আরে এই বছর জানিস মৌ, এ বছর নাকি হায়েস্ট গরম পড়বে। হ্যাঁ, তাও তো আমাদের ছাদের উপর ঘর আছে বলে। তাড়াহুড়া করে এই যে আমাদের গাড়ি চালাতে বেরোবে, তাই চা করলাম। এখন এই 5টার মতো বাজে, তার সাথে আমার একটু চা করে নিলাম। আর তাড়াহুড়া করে প্লেটগুলো যে ওখানে সাজানো থাকে নামাতে গেছি, এটা গিয়ে সিঙ্কের মধ্যে পড়ে গিয়ে দেখো একটা ফাটা প্লেট ছিল, সেটা ফাটলো না, যেটা ভালো একেবারে নিখুঁত প্লেটটা ছিল সেটাই ফেটে গেল। খারাপ লাগছে গো, বাসন পুরনো হোক আর নতুন হোক, একটা জিনিস ফাটাটা। আইসক্রিম পুচকি আইসক্রিম ও খায় না, দেখে কি এই যে এইগুলো আইসক্রিম ছোট্ট নে তুই খা, মিষ্টি হেবি মা, আমার ভালো লাগে না। বাবু খাবে না বললো, শোনো কালকে আমাদের মামুনির দাদা রাত্রেবেলা দিয়ে গেছে এই আইসক্রিমগুলো। থাক তুই খেয়ে, খাবে না তুই খা, এটা তোর জন্য দিয়েছে, ওটা ও খাবে, ও খাবে না আইসক্রিম, তুই খা। মা আমি খাবো না, এই যে আমার হাতে এইটুকু আইসক্রিম পাওয়া যায় আমার আগে জানা ছিল না, কিন্তু আমাদের মেয়ে মানে ওদের বিয়ের আগে বেশ কয়েক মাস আগে মনে হয় গেছে বার গরমেই ও কী করেছে আমাকে এরকম ছোট্ট আইসক্রিম কিনে দিয়েছে। বলে এগুলো কি, বলে খুলে দেখো না। তখন থেকে আমি এই আইসক্রিমগুলো মানে দেখেছি আর বলতে পারো প্রথম খেয়েছি। তাই এই যে গতকাল ওর দাদা অনেকগুলো ছোট আইসক্রিম আর একটা বড় আইসক্রিম ওকে কিনে দিয়ে গেছে, তা সেই বড় আইসক্রিমটা থেকে আমাকে আবার একটু দিল, আর এই যে ছোটো আইসক্রিমটাও খাচ্ছে। আর আমার বাবু না আইসক্রিম খায় না কেক খায়, ও কেক আইসক্রিম এগুলো একদম পছন্দ করে না। তা ছেলে কি করলো, দোকান বন্ধ করে আবার মানে কিছু খাবার আনতে চলে গেল, জিজ্ঞাসা করে গেল মা তুমি এটা খাবে ওটা খাবে, তা জিজ্ঞাসা করে গেল, তারপরে নিয়ে সন্ধ্যাবেলা আমাদের এখন মুড়ি মাখা হবে। ছেলে গেছে কি আনতে, ছেলে চলে যে কি আনছিস বাবা? চপ নিয়ে যা, মুড়ি দিয়ে খাবি? কি চপ আনছিস? দাঁড়া কিসের চপ?
এক চপ আছে, এমনি চপ আছে। বাবু বললো কি এতক্ষণ লাগে? এই যে এখানে চপ কি এনেছে, এই যে এটা হচ্ছে এগ চপ, আর আমি ভালো খাই আলুর চপ, আবার নিয়ে এসেছে বেগুনি। মানে আমার যেমন ছেলে তেমন আমার বৌমা, দুজনে একেবারে খাবার যদি বাইরের থেকে আনতে বলি ওই খাবার আগে এগুলো দেখাই জিভে জল চলে আসে, খাবো কখন। ওরে বাবা রে, মুড়ি চপ খেয়ে আর রাত্রে খাবারের ঠান্ডা হয়ে গেছে বাবু? ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ একটু তো হবেই। একটু জিরে গুঁড়ো দাও। ভালো হয়েছে, নিতে পারবো? বিট নুন দে। একটু জিরে গুঁড়ো দিলে ভালো হতো। জল দেবে যাচ্ছে না। দেবে বাবু? যাও। তো ভাজা মশলা না, ও ভাজা মশলা খায় না। খাও, এইগুলো খাও, এই চপগুলো খাও। মা দেখা আসে না। আর তোমার সাথে তোমার দেখে একটু মশলাটা মাখিয়ে চল। মশলা ওপর দেওয়া। চপ খাও, খাও, ভালো করে চপ। এক চপ। সন্ধ্যাবেলা ছেলে বৌমাকে নিয়ে মুড়ি চপ বেশ ভালোই খেলাম। ছেলে আমাদের এই খাবার টাবারগুলো কিনে দিয়ে নিজেও খেয়ে ক্লাবের দিকে চলে গেল। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী।